আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই দোয়াই করি। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি সবজি রেসিপি শেয়ার করব। তো সেই সবজিটা কিন্তু হবে শুটকি দিয়ে রান্না। অনেকেই কিন্তু শুটকি খেতে পছন্দ করে না, আর ধুন্দুল অনেকেই খেতে পছন্দ করে, অনেকেই খেতে পছন্দ করে না। তো সবসময় তো আপনারা মাছ দিয়ে রান্না করেন বা চচ্চড়ি করেন। আজকে কিন্তু অন্যরকম একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে অনেক ধরনের সবজি নিয়ে আসছে। তো আমি কিন্তু সবজি কাঁচা ফ্রিজে এভাবে রেখে দেই না বাজার থেকে আনলে, কারণ অনেক রকমের পানি দিয়ে বাজারে সবজিগুলো ছিটানো হয়। তাই আমি সুন্দর করে ট্যাপের পানি দিয়ে সবজিগুলো সবগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটু পানি ঝরিয়ে তারপর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর যেগুলো আমি রান্না করব সেগুলো আমি কাটার জন্য নিয়ে নিয়েছি। শুটকি দিয়ে ধুন্দুল আমার কিন্তু না রান্না করতেই জিভে পানি চলে আসছে। আমি কিন্তু খুবই পছন্দ করি শুটকির তরকারি। যদিও বাকিরা আমার বাসায় শুটকি তেমন পছন্দ করে না, বাট আমার খুবই পছন্দ ঝাল ঝাল করে একটা শুটকি রান্না। শুটকি রান্না দিয়ে ভাত খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, সেটা সবজি হোক আর এমনি হোক। তো এই তো কথা বলতে বলতে আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আলু এবং পুরুল নিছি। আমি এখানে কয়েকটা আলু দিছি। আমার কাছে আলু এবং পুরুল দুইটা একসাথে মিক্স করে খেতে ভালো লাগে। শুধু পুরুলও রান্না করা যায়, কিন্তু আলু দিলে সেটা আমার কাছে আরো ভালো লাগে। এখন আমি সুন্দর করে সিলে কেটে নিচ্ছি। আমি আমার মতো করে কাটতেছি। আপনারা যে যেরকম কাটতে পছন্দ করেন সেরকম ভাবে কাটবেন। তো এই তো আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে। সবগুলো সবজি এই যে দেখুন, দেখতেই কিন্তু কাঁচা অনেক সুন্দর লাগছে। আসলে সবুজ শাকসবজি এমনিতেও দেখতে ভালো লাগে। আর এই যে এদিকে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। আমি এখানে কিন্তু শুটকিটা, আসলে এটা পুঁটি মাছের শুটকি, যদিও বা এটা নিজেরা বাসায় বানানো শুটকি। আমার নানু বাড়ি থেকে আমার বড় মামা নিয়ে এই শুটকিগুলো দিয়েছিল। তো চুলে একটা প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে নিলাম। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। অল্প তেলেও কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে। তো এই তো সবকিছু দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। শুটকির তরকারি নাম শুনলেই আমার জিভে পানি চলে আসে। জানি না আপনারা কেউ পছন্দ করেন কিনা। অনেকে কিন্তু খুবই পছন্দ করে শুটকি, আবার কেউ একেবারেই পছন্দ করে না। তো উল্টো সবকিছু। আমার বাসায়ও সেম একই কাহিনী হয়। আমার খুবই পছন্দ, কিন্তু আমার হাজবেন্ড তেমন পছন্দই করে না। এই তো সবকিছু নেড়ে চেড়ে আমি শুটকিগুলো দিয়ে নিলাম। আর শুটকিগুলো আমি কিন্তু আগেই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে নিব আমি এখানে মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিবেন। যেহেতু আমি কাঁচামরিচ দিছি তাই মরিচ গুঁড়াটা একটু কম দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যাতে শুটকিটাও সিদ্ধ হয় এবং সব মশলাটা কিন্তু পুড়ে যাতে না যায়, এজন্য পরিমাণ মতো একটু করে পানি দিয়ে নিলাম। তো এখন সবকিছু নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিলাম। তারপর আমি পুরুল এবং আলুগুলো দিয়ে নিলাম এখানে। এই তো দেখতে কিন্তু বেশ লাগতেছে। তো দেওয়ার পর আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিব, সবকিছু মিশিয়ে দিব। শুটকির কি সুন্দর একটি স্মেল বের হচ্ছে। অবশ্য আপনারা কিন্তু ভিডিওতে সেটা বুঝতেছেন না, আমি কিন্তু বুঝতেছি। অনেক সুন্দর একটা শুটকির ঘ্রাণ, আমার কাছে খুবই ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু একেবারে জমে যাবে। তো আজকে কিন্তু আমার বাসায় আমি অন্য তরকারি কিছুই রান্না করব না, কারণ যারা শুটকি খেতে চায় না তাদেরকেও আমি আজকে শুটকি খাওয়াবো। তো এই তো পানি উঠে গেছে কিন্তু ধুন্দুল থেকে। আর একটা জিনিস মনে রাখবেন, ধুন্দুল তরকারি থেকে কিন্তু পানি উঠে যায়, এক্সট্রা পানি দেওয়ার দরকার হয় না, ঝোল এমনিতে হয়ে যায়। তো এই যে আমি এখানে টমেটোগুলো দিয়ে নিলাম। টমেটোগুলো দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আরও কিছুক্ষণ আমি জাল করে নিব একটা ঢাকনা দিয়ে। তো এই তো ঢাকনা দিয়ে নিলাম। ঢাকনাটা সরিয়ে দেখলাম যে এই যে প্রায় হয়ে গেছে আমার রান্নাটা, কিন্তু অনেকটাই মাখা মাখা হয়েছে। আমি কিন্তু কোনো পানি দেই নাই, দেখেছেন তরকারি থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে শুটকি দিয়ে পুরুল রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারাও রান্না করে দেখবেন। সব সময় তো মাছ দিয়েই রান্না করেন বা ডাল দিয়েও রান্না করা যায়। অন্য একদিন ডাল দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে হয়তো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। তো সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন আবারও সবাই।